ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন বান। খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ হয়। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা বাটার কিংবা ঘিও মেল্ট করে দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, এটা আমার ইনস্ট্যান্ট ইস্ট। এবং দিয়ে দিচ্ছি একটি ডিম। সবকিছু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কুসুম গরম দুধ নিয়েছি, অল্প অল্প দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। আর ডোটি মাখা হয়ে গিয়েছে, ঠিক এইরকম ছিটছিটে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন একটু অল্প তেল মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ মতো তেল দিয়েছি এবং 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন। আমি আগে থেকেই চিকেন সিদ্ধ করে রেখেছিলাম এবং এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম গোলমরিচ গুঁড়ো এবং 1/2 চামচেরও কম দিয়েছি জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি এবং 1/2 চামচের কম দিয়েছি ধনে গুঁড়ো। সবকিছু নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 1 কাপ পরিমাণ কুচনো করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। সবকিছু মিশিয়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সবকিছু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। 1 ঘন্টা পর ডোটি ফুলে ডাউল হয়ে গিয়েছে। ডোয়ের বাতাসটুকু আমি বের করে দিচ্ছি ভিতরে এবং হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। এরকম একটি লেচি নিয়ে হাতের সাহায্যে একটু বাটির মতো করে নিচ্ছি। ভিতরটা একটু 1 চামচ পুর দিয়ে দিচ্ছি এবং এইভাবে করে মুখটা সিল করে দিচ্ছি। মুখটা সিল করে দেওয়া হয়ে গিয়েছে। আবার একটু গোল করে নিচ্ছি। একটি আমার রেডি হয়ে গিয়েছে। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। ঠিক এইভাবে চ্যাপটা করে নিচ্ছি আর পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। আবার একটু গোল গোল করে নিচ্ছি। সবগুলো রেডি করা আমার হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে আরো 20 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর আপনাদের দেখাচ্ছি যে আরো অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। একটি একটি বান আমি দিয়ে
একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি উল্টে দেব। ঠিক এইরকম কালার এসেছে। আবারও ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর আবারও ঢাকনা খুলে নিচ্ছি। বার্ন আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নেব। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটারও দিতে পারেন। সবগুলো বান আমার রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুবই ভালো খেতে লাগে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। একটি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।